প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে 13 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের করে দেখাবো। দেখো, 13 পাতায় যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবে, তা না হলে কিন্তু পারবে না, কারণ এই অঙ্কগুলো একটু আলাদা। তো প্রথমে দেখো, একদম উপরে 2 নম্বর দিয়ে লেখা আছে, নিচের ছবির মতো 5টি নম্বর কার্ড তৈরি করি। দেখো, নিচে যে ছবি দেখতে পাচ্ছ এই ছবির মতো এই ছবির মতো 5টি নম্বর কার্ড তৈরি করি এবং সেগুলো দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করি। তৈরি করা সংখ্যাগুলো খাতায় লিখি। দেখো, এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ আসলে এইগুলো হচ্ছে কার্ড বলি আমরা। কি বলবো? কার্ড। কার্ডের মধ্যে অঙ্ক লেখা আছে। তো এই 5টা কার্ড দিয়ে এখন আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। দেখো, এখানে লেখা আছে এই 5টি কার্ড দিয়ে বৃহত্তম কোন সংখ্যাটি তৈরি করতে পারি। আর বলছে এই 5টি কার্ড দিয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি তৈরি করতে পারি। দেখো, খুব সহজে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করতে পারবো। প্রথমে লেখা আছে বৃহত্তম সংখ্যাটি হলো, এখানে কত হবে। দেখো দেখো এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর মধ্যে সব থেকে বড় অঙ্ক কোনটা? সব থেকে বড় অঙ্ক হচ্ছে 9। যখন বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলবে তখন এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা বড় থেকে ছোট সাজায় লিখে দেব। কি করবা? বড় থেকে ছোট সাজায় লিখে দিবা। সব থেকে বড় হচ্ছে 9। দেখো, 9, তারপরে হচ্ছে 8, 5, 3, 1। দেখো, আমরা বৃহত্তম সংখ্যাটি তৈরি করলাম কিভাবে? যে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো বড় থেকে ছোট সাজায় লিখে দিলাম। তারপরে ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে তাহলে এখানে ছোট থেকে বড় সাজাতে হবে। এটা বড় থেকে ছোট আর এটা ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় সাজালে দেখো, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 8, তারপরে 9। আসলে বৃহত্তম সংখ্যা যা লিখেছি সেটাকে যদি উল্টায় লিখি তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে। দেখো, এখানে একটা কথা লেখা আছে, একটি কার্ডে অঙ্ক শূন্য হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করব। তাহলে চলো, নিচে একটা অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কটা দেখি। দেখো, এখানে 3 নাম্বার দিয়ে যেটা আছে, নিচে 6টি নম্বর কার্ড আছে। দেখো, এখানে 6টি নম্বর কার্ড দেওয়া আছে। এই কার্ডগুলো নিয়ে 6 অঙ্কের সংখ্যা তৈরি করি। হ্যাঁ, এই কার্ডগুলো নিয়ে কি করব? 6 অঙ্কের সংখ্যা তৈরি করব। দেখো, 1 নম্বরে কি বলছে? সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করি। এখানে যতগুলো কার্ড আছে সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করব। তো 1 নম্বর আমরা এখানেই করে দিলাম। দেখো, খাতায় তোমরা এভাবে 1 নম্বর দিয়ে লিখবা হচ্ছে বৃহত্তম সংখ্যা। দেখো, যেহেতু কার্ডগুলো দেওয়া আছে তাই কার্ড দিয়ে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব। তো কি করবা? দেখো, বৃহত্তম সংখ্যা তৈরি করতে হলে কি করতে হবে? বড় থেকে ছোট সাজাতে হবে। এখানে যে অঙ্কগুলো আছে এগুলোকে বড় থেকে ছোট সাজাতে হবে। সব থেকে বড় অঙ্ক হচ্ছে 9। 9 লেখো। দেখো, 9-এর পরে 7, তারপর 7-এর পরে 4, 3, তারপরে হচ্ছে 2, তারপরে 0। দেখো, বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে গেল। দেখো, 2 নম্বরে আছে সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে। তো আগেরটা করলাম বৃহত্তম সংখ্যা, এবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তাই লিখব ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা যখন করব তখন কিন্তু ছোট থেকে বড় সাজাবো। কি করব? ছোট থেকে বড় সাজাবো। কিন্তু যদি শূন্য থাকে, শূন্য প্রথমে দিলে তার কোনো মান হয় না, এজন্য শূন্য কিন্তু প্রথমেই দেওয়া যাবে না। তখন কি করবা? দেখো, শূন্য যদি প্রথমে আমরা না দিই তাহলে শূন্য থেকে বড় কোনটা? শূন্য থেকে এখানে বড় হচ্ছে 2, তাহলে 2টা আমরা আগে দিব। প্রথমে 2 দিব, তারপরে শূন্য দিব। শূন্য আমরা প্রথমে না দিয়ে একটা সংখ্যা পরে দিব। ঠিক আছে? তাহলে শূন্যর পরে ছোট সংখ্যা ছিল 2, তাই 2 লিখলাম, তারপরে শূন্য দিলাম। এবার তারপরে দেখো, 3, 4, 3, 4, 7, 9। দেখো, খুব সহজেই কিন্তু আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।